আমরা এই গ্রামে এসে একদম ম্যাজিকের মতন একটা হোমস্টে খুঁজে বার করেছি। এই হোমস্টেটা জাস্ট ওনারা আর কি নিজেরাই এখানকার বাসিন্দা, তো ওনারা রান্না করে দিতে পারবেন কিনা জিজ্ঞাসা করলাম, তারপর ওনারা রাজিও হয়ে গেলেন। এই যে হোমস্টে, এটা আমরা ওদের সাথে মিশেই আর কি রান্নাবান্নাগুলো করে ফেলবো। দেখি, দুটো ছোট ছোট ছেলে আছে ওদের, ওই ছেলে দুটোই রান্না করবে আর কি। এই যে এরা দুজন রান্না করবে। এই যে এটা ওদের বাড়ি, আর এইখানে হচ্ছে আমরা থাকবো। এটা একটা রুম, এটা হচ্ছে একটা রুম, ছোট্ট একটা রুম, এদিকে বাথরুম আছে। আর আরেকটা রুম হচ্ছে একদম এই পাশেটায়। এটা একদম ম্যাজিকের মতো হলো। আর এখানে এই ওরা দুপুরবেলা একটু আন্ডা কারি আমাদের করে দেবে বলেছে। এই যে এইটা হচ্ছে ভিউটা, আর এই হচ্ছে সেকেন্ড রুমটা। ব্যাস, আমরা এই রুমের মধ্যে ফিট হয়ে যাব সহজেই। ও কি অসাধারণ! এই জায়গাটা আসলে লোকজন খুব একটা আসে না, এখানে এই একটাই হোমস্টে বলতে গেলে। তাও এদের ফোন নাম্বার টাম্বার কিছু ছিল না, আমরা আর কি এটা আবিষ্কার করলাম এখানে এসে। কি সুন্দর, তাই না? এই অবধি সব ঠিক ছিল, তবে এরপর যেটা হলো, হ্যাঁ, ওয়াও, নিচেও রোড আছে। ওয়াও, আস্তে আস্তে আসছি। ওয়াও ওয়াও, কি দারুণ! আসছি আসছি। বলেছিলাম ফাইনালি পড়ে যাওয়ার পরে আবার রিকভার করে এখানে এসে চুপ করে বসে আছি। বাবারে বেশি নড়বো না, যদি আবার পা পিছলে যায় কপাল ধরণী তল হয়ে যাবে একদম। এই যে চারদিকটা এখানে বসে বসেই কাটিয়ে দেবো আমি দুদিন। যাগ্গে পড়ে টয়ে যাওয়ার পর কেউ আর আমাকে নিয়ে রিস্ক নিচ্ছে না, এইখানে বসে বসে চুপচাপ আঁকাআঁকি করছি। তারপর একটা প্রজাপতির পিছনে লাগতে লাগতে আমাদের গন্তব্য ঠিক হলো ডুকা ফলস, যেটা এখান থেকে জাস্ট 5 মিনিটস অ্যাওয়ে। বুঝতে পারছি না আবার পড়ে যাবো কি না। ও, বয়েজরা আগেই চলে গেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি। ওই যে দূরে ফল। এই যে বয়েজরা এখন আড্ডা মারতে চলে গেছে ওইখানে। কি অবস্থা সত্যি এদের! এরা চান করবে বলে আর এখানে একটা বাঁশের সাঁকো আছে, সাঁকোটা পেরিয়ে যায়। খুব সুন্দর লাগছে, কেমন ঢুকতেছে করছি। ছোট্ট একটা বিল্লু, এখানে একটা ডগো আছে। ডগো টাকা। হ্যাঁ, জিজ্ঞাসা করো তোমরা। এরা এখন পনির খেতে চায়, টাইফু খেতে চায়। এই যে আমরা আমাদের ঘরের দিকে যাচ্ছি। ওপরে এই যে মেঘের খেলা দেখতে কি ভালো লাগছে। যখন তখন মেঘ আসে আর সূর্যটা চলে যায়। খুবই হাঁপাচ্ছি, কারণ ডোকা ফলস থেকে একদম হাঁফিলে আসলাম। দেখে শুনে চলতে হবে, নইলে আবার পিছলে পড়ে যাব। অলরেডি পিছলে পড়ে আমার পায়ের এই অবস্থা, হাতের এখান দিয়ে খুবই খারাপ অবস্থা। এই যে আমরা ওদের রান্নাঘরে চলে এসেছি। ভাত রান্নাঘরে এসে এইখানে বসেছি, এখানে আমাদের বৌদি খাবার দাবার দিচ্ছে। এবার বাইরের দিকে এই যে কি সুন্দর বাইরেটা। আমাদের খাবার দেওয়া হয়েছে, এই যে সবজি,
আর এই ডিমের তরকারি আর ডাল আর এই পাঁপড় ভাজা। এই বিল্লু চলে এসেছে এখানে, এই দেখো সাথে একটা বিলাই ফ্রি। बिलाई দিয়ে আমরা কি डेजर्ट হিসাবে बोलो बोलो किसका गुन्द्रुक का अचार है। गुन्द्रुक का ये यहाँ पहाड़ का सबसे बड़ा अचार अचार है ये। टेस्ट तो करेगा। हाँ एक बार कीजिए कैसा लगेगा। ओके ओके अब তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে। ওকে ওকে আশা থালায় সুন্দর করে খাওয়া দিয়েছে, খেয়ে নিই এবার। এই একটু বসে বসে দুপুরবেলা ছবি আঁকছি। এই যে ওই গাছটায় কিন্তু গোলাপি রংটা ছিল না, তাই রেড দিয়ে একটু কালার করে দিতে হলো। কি রে এত জোরে জোরে বাইক নিয়ে মারা যাচ্ছে, কাট কাটার একটা আওয়াজ পাচ্ছি। বিকেল হয়েছে তাই আমরা এখন বেরিয়ে পড়েছি পাহাড়ি পথের বাঁকে ওই জায়গাটাকে এক্সপ্লোর করব বলে। এত সুন্দর জায়গায় এসে আমাদের ছেলেগুলো পাগল হয়ে গেছে, এইখানে ওঠার চেষ্টা করছে আবার এরা। মানে সত্যি এদেরকে কিছু বলার নেই, কি অবস্থা। এইটা হচ্ছে রোড, আর এইদিকে ওই পাহাড়, পাহাড়ের ওইখানটায় হচ্ছে তন্দ্রাবং, আর ওইদিকে ময়ূরঙ্গাও যেটা আমরা ছিলাম। আরে আরে আর উঁচুতে যাস না, এই ওপরে কিছু নেই, পাহাড়। কি অবস্থা, মানে কিছু বলার নেই, এদের এত বেশি অ্যাডভেঞ্চারিস্ট। রাস্তার এই বাঁকটা আমার কি ভালো লেগেছে, এই যে এই বাঁকটা পেরিয়ে ওই পাশে গেলে তন্দ্রাবং। চারিদিকে কত পাখির ডাক। ওই যে একবার ট্রেকার্স এসেছিলেন এদিকে, ওনারা ময়ূরঙ্গতে থাকেন। আমার ওই জায়গাটা এত ফেভারিট লেগেছে, ওই যে ক্রস রোডটা, আমি ওখানে বসে বসে ছবি আঁকতে চাই। সারাদিন আমি ওখানে বসে বসে ছবি আঁকতে পারি, এতটাই ভালো লেগেছে আমার। এরপর আমি যে ঘরটা আঁকছিলাম সেই ঘরেই শুয়ে পড়েছিলাম, যে যার নিজের মতো করে আনন্দ করছিল। আর আমার কাছে সবচেয়ে আনন্দের হচ্ছে জঙ্গলের শব্দ শোনা। দেখতে দেখতে কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি। মেঘ করে আসছে, সন্ধ্যাবেলা বৃষ্টি হবে। বয়েজরা একটা বিল্লি ছানা ধরেছে, কি কিউট দেখতে, ওরে বাবারে। এই ওকে নামা, খুব কিউট, এতক্ষণ আমাদের কোলে ছিল। বাহ খুব সুন্দর, ওকে নামিয়ে দে এবার, ওকে ওর মতো নামিয়ে দে, একটু রান্নাঘরে থাকবো। আমাদের রাতের ডিনার, স্কোয়াশের তরকারি, ডাল, আর এই যে দেশি চিকেন, দেশি চিকেন।
সঙ্গে পাঁপড় আছে, ব্যাস লেট। বেলা ঘুম ভেঙেছে, কি সুন্দর মেঘ, আর কালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে। এই যে আর একটা জানলা, এই জানলাটা খুলে দিত। আফ লাগবে আমার, খুলে দে। ও ফাইনালি জানলাটা খুলে দিয়েছি, কি সুন্দর, এদিকে মেঘ জমেছে। সকালবেলা রোদ উঠতে সব কিছুকে যেন অনেকবার নতুন করে ভালোবেসে ফেললাম। কি সুন্দর চারিদিকটা, এরা এত সুন্দর গাছপালাগুলো করেছে, এই যে সাকুলেন্ট। হ্যালো, জয় জয়। সকালে ব্রেকফাস্টে ম্যাগি, রুটির তরকারি আর অমলেট ভাজতে গেছে। এই যে এসে গেছে আমাদের অমলেট, আর সঙ্গে রসুনের ফ্লেভার দেওয়া নুডলস, ম্যাগি। সব চাটনি খাই জানো? এই যে বৌদি আমাকে সাকুলেন্ট দিচ্ছে, বৌদির কাছ থেকে একটু সাকুলেন্ট নিচ্ছি, আমি যাতে এগুলোকে নিয়ে গিয়ে বাজাতে পারি সেই চেষ্টা করব। कोशिश करूँगा। হ্যাঁ, আমরা আবার শেয়ার কারে উঠে পড়েছি, এখন শেয়ার কার চেপে যাচ্ছি। এই যে সবাই মিলে, এই যে দূরে মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর। আর আমরা এই ছোট্ট রাস্তাটা দিয়ে ঢিকির ঢিকির করতে করতে চলেছি। আমাদের পরবর্তী গন্তব্য কি সেটাও আমরা তখনও জানি না। অ্যাজ ইউজুয়াল আনপ্রেডিক্টেবল। তোমরা যদি জানতে চাও, স্টে টিউনড।